চলেন 1 ঘন্টা 50 মিনিটে কিভাবে 500 টাকা ইনকাম করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পুরোপুরি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ একে আজাদ। ওয়েলকাম টু একে রাইডার এন্ড অ্যানাদার ভিডিও। এখন অফিসের কাজে যাচ্ছি মালিবাগ পিপলস কেয়ার হসপিটালের ওইখানে। ওইখানে একটা ডকুমেন্টস ফাইল আছে, ওই ফাইলটা আনার জন্য। ঘড়িতে সময় এখন 2:53। আমি এখানে চাকরির বয়সে এই ফার্স্ট টাইম হচ্ছে এই টাইম অফিস থেকে বের হলাম আর কি, এত দূরে কোনো কাজের জন্য। এর আগে অফিস থেকে কাজের জন্য বের হয়েছি, বা প্রায় প্রায় বের হওয়া হয়, বাট কখনো এত দূরে কাজের জন্য যাই নাই। আজকে একটা কাজ পড়ে গেছে, এই জন্য যেতে হচ্ছে। গেলে হচ্ছে লস নাই, কারণ অবশ্য ভাড়া দিয়ে দিবে, এই জন্য যাই, ডকুমেন্টসটা নিয়ে আসি। এখন আছি হচ্ছে বনানী 11 ব্রিজের এখানে, আরঙের সামনে। চাইলে অ্যাপস অন করতে পারতাম, যে অ্যাপস অন করে দেখি ওদিকে কোনো ট্রিপ পাই কিনা, বাট ওরকম কাজ করা যাবে না, যেহেতু অফিসের কাজে যাচ্ছি। লেট হয়ে গেলে সমস্যা, যেহেতু ওখান থেকে ভাড়া পাবো। দেখি মালিবাগ যেতে হচ্ছে কতক্ষণ টাইম লাগে। গুলশান 1 নম্বরে পুলিশ প্লাজার এখানে আছে, কেবলমাত্র অফিস থেকে বের হয়েছিলাম 2:50 মেবি। এতটুকু জায়গা আসতে মোটামুটি 17 মিনিটের মতো টাইম লেগে গেছে। রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম হচ্ছে বনানী থেকে বের হতে। ইউসিবি ব্যাংকের ওইখানটাতে একটা জ্যাম পেয়েছিলাম, আর 1 নম্বর সিগন্যালে একটা জ্যাম পেলাম, এই জন্য একটু লেট হয়েছে আসতে। এখন পুলিশ প্লাজার এখানে আছি, হাতিরঝিল দিয়ে মহানগর প্রজেক্টের ভিতর দিয়ে তারপর বের হয়ে যাবো। মগবাজার ঘোরা যাবে না অতটুকু, যতক্ষণে মগবাজার ঘুরবো ততক্ষণে হচ্ছে পিপলস হসপিটালের সামনে চলে যাব, এই জন্য মগবাজারটা ঘুরতে চাচ্ছি না এখন। রাস্তাঘাটের এমন অবস্থা যা আর বলার মতো না, কারণ হচ্ছে বনানী থেকে বের হওয়ার সময় একটা রিক্সার সাথে হচ্ছে, রিক্সার ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হলো, ক্যামেরাটা অফ ছিল, ভিডিওটা ক্যাপচার করতে পারি নাই। আহ, আমি হচ্ছে হাতে বামে ঢুকবো, আর ও হাতের বামে দাঁড়ানো আর কি। ওর কথা হচ্ছে আমি কেন টান দিলাম গাড়িটা, একটু ও আগে টান দিবে, আমি কেন টান দিলাম, এই হচ্ছে অবস্থা। আর রিক্সা, ওই জায়গাটা রিক্সার জন্য জ্যামটা লেগেছিল, অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, প্রায় 7-8 মিনিটের মতো এখানে জ্যামে দাঁড়িয়েছিলাম, যেখানে জ্যাম লাগারই কথা না আর কি। ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আসলে ভুল কাজ করলাম কিনা জানি না, ক্যামেরাটা নিয়ে বের হয়ে ক্যামেরার ব্যাগটা আমি নাই, যে ক্যামেরাটা হুট করে ব্যাগের মধ্যে নিয়ে নিব। মোটামুটি বৃষ্টি তো জোরেই নামতেছে। ওখানে কি ড্রাইভ করা উচিত হবে, না একটু দাঁড়াবো? আসলে এখানে দাঁড়ানোটা জরুরি, বৃষ্টি তো নামতেছে জোরেই, এখানে একটু দাঁড়াই। ও, বৃষ্টি কমে গেছে, যাই। এখন আছি হচ্ছে রামপুরের ডিআইটি রোডে। চেয়েছিলাম যে হাতিরঝিলের ওইখান থেকে মহানগর প্রজেক্টের ভিতর দিয়ে বের হয়ে তারপর হচ্ছে ইউটার্ন নিবো পলাশবাগের এখানে, কিন্তু আরেকটু শর্টকাট মেরে ফেলছি। ওই হাতিরঝিলের যে রামপুরা ব্রিজটা আছে ওইখান থেকে একটু 2 নম্বরে বের হয়ে গেছি, পুলিশ ধরতে পারে নাই। তারপর রামপুরের টিভি সেন্টারের ওইখান থেকে ইউটার্নটা নিয়ে নিছি। টিভি সেন্টার ওইখানে ছোট একটা ইউটার্ন আছে, ওইখান থেকে ইউটার্নটা নিয়ে নিছি। চলে আসছি অলমোস্ট কাছাকাছি। হসপিটালটা হচ্ছে আবুল হোটেলের পিছনে। খিলগাঁও যাওয়ার যে রোডটা, খিলগাঁও তালতলা যাওয়ার যে রোডটা, ওই রোডটা দিয়ে ঢুকে হাতের ডানে আর কি, রেল লাইনের দিকে যে রোডটা বের হয়েছে ওই রোডটাতে। ভাই এইটা কিন্তু একটা মহাসড়ক, বলতে গেলে এটা একটা ব্যস্ততম মহাসড়ক, কিন্তু এই রাস্তাটাতে যেভাবে ইচ্ছা সেইভাবে হচ্ছে রিক্সা গুলো চলতেছে। এই ছোট বড় সব গাড়ির সামনে দিয়ে হুটহাট করে চলে যায়। হ্যাঁ রে ভাই রে, সবাই একটা পিছনে বাইরে দিয়ে ঘরে। কাকা কি খবর? খেয়াল করে চালাও না, 2টা রিক্সা মেরে দিলা তুমি। তারপরে তুমি দূরে ও বললে না, তুমি কি দূরের থেকে চালাবে না? একটু দূরের থেকে চালাবে না, এবার সরকারি নিয়ন্ত্রণ করতে পারে না, তুমি কেমনে পারবা? ওই সিএনজি ড্রাইভার পর পর 2টা রিক্সারে মাইরা দিচ্ছে আর কি। এই সিএনজি ড্রাইভার গুলো হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে ওরা ড্রাইভ করে,
হুটহাট করে ডাইনে বামে আর কি সিএনজি ঘুরে ফেলা। এই হচ্ছে পিপলস হসপিটাল লিমিটেড। এখান থেকে ইউটার্ন নিয়ে হসপিটালের সামনে দাঁড়াই তাহলেই হবে। এ ভাই হচ্ছে ডকুমেন্টস নিয়ে বের হয়ে যাবে। হুম, না একজন লোক বের হবে আর কি, জাস্ট একটা কাগজ নিয়ে চলে যাবো। হ্যাঁ ভাই, আমি একদম হাসপাতালের সামনে দাঁড়ানো আছি। না না ভাড়া না, এটা একটা কাগজ নিতে আসছি অফিসের কাজে। আরে ভাই রাস্তায় যে পরিমাণ জ্যাম, কোয়েন না, দাম তো ভাই মারাত্মক জ্যাম রাস্তায়। ini yang nanya lagi untuk pakai ada lagi ওমর আর oh আর রিফাত আহমেদ। আচ্ছা ভাই, এখন কি এই ya mas বাড়ি যাবেন কখন? hat কালকে যাবেন না? bisa lagi না ভিজবো না, সমস্যা নাই। ada baik kos ada na আচ্ছা ঠিক আছে, যাই ভাই। আল্লাহ জানেন হাতের কি অবস্থা, হাতে ব্যথা কাটলো কেমনে? biar air biar pun jangan air kembali guys dan itu mudah guys আহ, অটোতে বসা আছিলেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে গেলাম তাহলে। আচ্ছা ভাই হচ্ছে 500 টাকা দিয়েছে আর কি, এইটাই মনে মনে ভাবছিলাম যে ভাড়া এরকমই আসবে, 500 টাকার মধ্যেই দিবে। যাক আলহামদুলিল্লাহ। দেখি এখানে একটু দাঁড়িয়ে একটু অ্যাপসটা অন করে দেখি, যদি গুলশান বনানীর কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে যাব। ওদিকে হচ্ছে পিসিতে আমার ভিডিও এডিটিং করে এক্সপোর্ট দিয়ে রেখে আসছি। অ্যাপসটা একটু অন করে এখানে দাঁড়িয়ে যদি গুলশান বনানীর ট্রিপ পাই তাহলে হচ্ছে আপনার লাকি, বিকজ এরকম সুযোগ বারবার আসে না। আসার সময় হচ্ছে কোনো অ্যাপস অন করি নাই, কারণ অফিসিয়াল কাজ আসতে যদি লেট হয়ে যায় ওই জন্য হচ্ছে অ্যাপস অন করছিলাম না। এখন অ্যাপসটা অন করি, দেখি গুলশান বনানীর দিকে কোনো ট্রিপ ঢুকে কিনা। 2-4 মিনিট দাঁড়াই এখানে, একটু সামনে আগায় দাঁড়াই এখানে। ঢুকছিল বাট উনি অনেক দূরে, ওখান থেকে আনাটা পসিবল না। ভাইয়ের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে অ্যাপসটা অন করছিলাম, অফিসের দিকে যাচ্ছি, দেখি ওইদিকে কোনো ট্রিপ পাই কিনা। বাট ট্রিপ ঢুকে সব উল্টা পাল্টা। যেমন একটা ট্রিপ ঢুকছিল, এটা আসলে নেওয়ার মতো ছিল, ব্র্যাক ইউনিভার্সিটির ওইখানে নামানোর পরে আমি যেতে পারতাম, বাট লোকেশনটা একটু দূর, রাজারবাগ পুলিশ লাইনের ওইদিকে। আর রাজারবাগ পুলিশ লাইনের ওইদিকে যেতে হলে এখন হচ্ছে অনেকটা ঝামেলা পোহাতে হতো। কিংবা রেলওয়ের রেল ক্রসিং এর ওইখানে হচ্ছে আমার অনেকটা সময় চলে যেত জ্যামে আটকা পড়ে। আসলে অ্যাপসটা অফ করে দিই, কারণ এখন সব ট্রিপ হচ্ছে উল্টা পাল্টা। এই উল্টা পাল্টা ট্রিপস গুলো হচ্ছে ক্যান্সেল করলে হচ্ছে আমার রেটিং কমে যাবে। পরবর্তীতে দেখা গেছে আমার অ্যাপসে আগে ঢুকতে চাইবে না। গুলশান 1 নম্বরে চলে আসছি, মোটামুটি ভালোই তাড়াতাড়ি আসছি। ভাবছিলাম যে রামপুরের ডিআইটি রোডে একটু জ্যাম থাকবে, তো অতটা জ্যাম ছিল না। জ্যাম ছিল না যে ভুল, ও রোডে জ্যাম থাকবে এটা হচ্ছে, ওই রোডে জ্যাম জীবনেও কমাতে পারবে না, কারণ 10 লেন করলে ওই রোডে জ্যাম থাকবে। তারপরও তাড়াতাড়ি চলে আসছি কিভাবে কিভাবে যেন। এখন গুলশান 1-এ আছি, দেখি এখান থেকে জ্যাম ক্রস করে যেতে কতক্ষণ লাগে। এখন টাইম হচ্ছে 3টা 40 মিনিট। দেখি 50-এর মধ্যে ঢুকতে পারি কিনা, যেহেতু আমি 50-এ বের হয়েছিলাম মালিবাগ পিপলস হসপিটালের উদ্দেশ্যে। ওখান থেকে ব্যাক আর কি 1 ঘন্টায় যাওয়া আসা হয় কিনা সেটা দেখার জন্য আসলে। গুলশান 1 পার হয়ে এখন এসবি ব্যাংকের পিছনে আছি ভাই। দেখেন ভাই রাস্তাটা কি একটা অবস্থা, দেখবেন যে রিক্সার কোনো অভাব নাই রাস্তাটাতে, এই পাশে রিক্সা এই পাশে রিক্সা। আসলে ওই স্বৈরাচারের আমলে একটা রুলস ছিল এই সোসাইটি এরিয়ার মধ্যে, যে সোসাইটি এরিয়ার মধ্যে নাম্বার করা ছিল, রিক্সার সিরিয়াল নাম্বার ছিল, এই সিরিয়াল নাম্বার ছাড়া কোনো রিক্সা সোসাইটি এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। আর তখন ওই অটো রিক্সা ছিল না সোসাইটির মধ্যে, শুধুমাত্র পায়ে চলা রিক্সাগুলোই চলতো গুলশান তারপর হচ্ছে বনানীর মধ্যে। আর এই যে কথিত স্বাধীনতা আমাদের আর কি, এখন কথিত না বললে উপায় নাই, কারণ ওই যে শুধু নামের স্বাধীনই হয়েছে, কাজের কিছুই হয় নাই। সেই আগের চাঁদাবাজি, সেই আগের রাহাজানি, সেই খুন, তারপর হচ্ছে হত্যা, এগুলো এখনো চলছে। তো ওই এটাকে কথিত স্বাধীনতা বলা ছাড়া আর কিছুই বলা যায় না। তো মূল কথায় আসেন যে এখন এই রিক্সাগুলো হচ্ছে একদম টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেমন এই যে অটো রিক্সাগুলো, এগুলো এই রাস্তায় আগে কখনোই চলতো না, ছিল না।
আর চলতে দেওয়া হতো না স্বৈরাচারের আমলে। তখন শুধুমাত্র পায়ে চালিত রিক্সা চলতো, তাও সোসাইটি এরিয়ার মধ্যে নাম্বার করা যে রিক্সাগুলো সিরিয়াল নাম্বার ছিল, শুধুমাত্র ওই সিরিয়াল নাম্বারওয়ালা রিক্সাগুলোই চলতে পারতো। আর এখন সিরিয়াল নাম্বার তো নাই, পায়ের অটো রিক্সার তো ভাতই নাই এখন। যেখানেই চোখ বুলাবেন সেখানেই হচ্ছে অটোরিকশা, অটোরিকশা আর অটোরিকশা। দেখবেন এই একটা অটোরিকশা, তারপর ওই যে ব্রিজের উপর দিয়ে যতগুলো রিক্সা যাচ্ছে সবই অটোরিকশা। তাদের গতি কি হয়, বুলেট গতি একদম। আর মাত্র 1 মিনিট আছে 1 ঘন্টা হতে। আমি তিন 2টা 50-এ অফিস থেকে বের হয়েছিলাম, বাইক স্টার্ট করেছিলাম 2টা 50-এ মালিবাগে যাওয়ার জন্য, ডকুমেন্টটা আনার জন্য। তো এখন 3টা 49 বাজে, আর 1 মিনিট বাকি আছে, হয়তো বা আমার অফিসে ঢুকতে ঢুকতে 3টা 55 বাজবে। আর এই 1 ঘন্টা 55 মিনিটে একটা ট্রিপ দিয়ে 500 টাকা ইনকাম করলাম।